করেছি যে সূরা থেকে। এই সূরাটির নাম হলো আনকাবুত। আনকাবুত আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো পিপিলিকা। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা পিপিলিকার নামেও একটি সূরা নাজিল করেছে কোরআনে। ঠিক কি না জোরে বলেন? এই সূরা থেকে প্রথম 3টে আয়াত তেলাওয়াত করেছি। আসুন দেখি আয়াত 3টিতে কি বলেছে। একাধিক বিষয় থাকলে নির্ধারিত একটি বিষয় নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আগে আমরা খুলি কোরআন। কোরআনে আল্লাহ তাআলা সেই আনকাবুতের প্রথম 3টে আয়াতে কি বলেছেন? আল্লাহ বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। এই সূরার শুরুতেই শুধু আলিফ লাম মিম নয়, অসংখ্য অগণিত সূরার শুরুতে এরকম আছে। আরবিক ভাষাগতভাবে এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। বাংলায় বলা হয় বিক্ষিপ্ত অক্ষর। স্বরে অ, স্বরে আ, ক, খ এগুলো যেমন আলাদাভাবে কোনো অর্থ হয় না, আলিফ লাম মিম এগুলোরও কোনো অর্থ হয় না। এরকম আয়াতের অর্থের জায়গায় লেখা হলো আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন এর অর্থ কি। তবে এরকম আয়াত কোরআনে দেওয়ার কারণ কি? অনেক কারণের মধ্যে একটা কারণ হলো আল্লাহ তাআলা এমন কিছু আয়াত কোরআনে রাখছে যেটা অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো মানুষ করতে পারে না, বুঝতে পারে না। এর দ্বারা বোঝা যায় কোরআন কোনো মানুষের রচিত কোনো কিতাব নয়। যেহেতু কিছু আয়াতের অর্থ কোনো মানুষ করতে পারে না, বলতে পারে না, জানতে পারে না, এজন্য বোঝা যায় কোরআনটা একমাত্র নাজিল করেছেন আল্লাহ। এ মুসলমান ভাই আমার, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন মানুষ কি এই কথা মনে করে তারা মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা মুখে কালিমা আনয়ন করেই তারা ঈমানদার স্বীকৃতি পেয়ে যাবে, তাদেরকে এই কথার উপর ছেড়ে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিব। তারা কি এই কথা মনে করে? কেউ বলবে আমি অমুক দল করি, আর তাকে দলনেতার নমিনেশন দিয়ে দিবে, সে কি এই কথা মনে করে? না না, আমি তার আগেও খোঁজ নিব, পরেও খোঁজ নিব, আমারও দলে সে সক্রিয় ছিল কিনা। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন কেউ কালিমা পড়লেই আমি এই কথার উপর ছেড়ে দিব না, এই কথার উপরই তাকে জান্নাত জাহান্নাম দিয়ে দিব না। কেউ যদি কালিমা পড়ে নিজেকে নিজে মুসলমান দাবি করে, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব আসলেই সে ঈমান এনে মুসলমান হয়েছে কিনা। এখানে যারা আসছেন সবাই আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি কি হই নাই? যদি আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে থাকি রে ভাই, তাহলে আল্লাহ তাআলা জানায় দিতেছেন
যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হবে ওই ব্যক্তির পরীক্ষা নিবে। তাহলে আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে থাকি আমার জন্য পরীক্ষা আছে না নাই? আমার ওয়াজ বোঝার চেষ্টা করেন। আপনি কালিমা পড়ছেন, আমিও কালিমা পড়ছি, এটা সত্য না মিথ্যা? যদি আপনি কালিমা পড়ে থাকেন, আমি কালিমা পড়ে থাকি, আজকে এই বাইতুন নাজাত কওমি মাদ্রাসা থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের আয়াত মিথ্যা নয়। আল্লাহ তাআলা বলেন কালিমা পড়লেই তার একটা পরীক্ষা হবে। যদি আপনি কালিমা পড়ে থাকেন আর আল্লাহর আয়াত বিশ্বাস করে থাকেন, আমাকে জবাব দেন, আমারও পরীক্ষা হবে, আপনারও পরীক্ষা হবে কি হবে না? জুড়ে বলেন, হবে কি হবে না? পরীক্ষা দিতে চাননি? আমাদের সন্তানদের যে পরীক্ষা সময় আসে তখন সন্তানদেরকে একটা পরীক্ষার সময়সূচি দিয়ে দেওয়া হয়, রুটিন দিয়ে দেওয়া হয়, ঠিক না? অমুক তারিখে অতটা বাজে অমুক বিষয়ের পরীক্ষা, এবং স্যারেরা প্রশ্ন দাগায় দেয় এই প্রশ্নগুলো আসতে পারে এবং বলে দেয় এই প্রশ্নের উত্তরগুলো কোথা থেকে শিখলে সুন্দর হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, কিন্তু অধিকাংশ মুসলমানই জানি না আমরা যে পরীক্ষা দিব আমাদের পরীক্ষার হল রুমটা কোথায় এবং কয়টা পরীক্ষা হবে, কোন পরীক্ষায় কতটা প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো কোন গাইড বই থেকে শিখবো, এরকম কথা আমরা অধিকাংশ মুসলমানই জানি না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই আলোচ্য আয়াতে একাধিক বিষয় আল্লাহ আলোচনা করেছেন। আমি যে বিষয়টা নিয়ে সামনে আগাবো সংক্ষিপ্ত সময়, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ঈমানি পরীক্ষা নেবেন। আজকে আমরা ক্লিয়ার হব সেই ঈমানি পরীক্ষাগুলো কোথায় হবে, কয়টা হবে এবং প্রশ্নগুলো কি কি আসতে পারে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কোথা থেকে শিখব, এটা আজকে ক্লিয়ার করে দিব। তাহলে দেখেন, খেয়াল করে, ঈমানি পরীক্ষা হবে এ কথা জেনেছি, পরীক্ষা কয়টা হবে, প্রশ্ন কি হবে, এগুলো কেউই আমরা সেভাবে জানি না। আজকে যদি জানিয়ে দেওয়ার নিয়ত রাখি তাহলে আমরা শুনে আমল করব তো ইনশাআল্লাহ। লম্বা কথা সংক্ষেপ করে বলছি, আমাদের মৌলিক পরীক্ষা হবে তিনটা। কয়টা বলেন? তিনটা। একটা হলো প্রথম সাময়িক পরীক্ষা, একটা হলো দ্বিতীয় সাময়িক পরীক্ষা, আর একটা হলো বার্ষিক পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্ন হবে তিনটা, দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন হবে চারটা, বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে পাঁচটা। তাহলে 3, 4 এবং শেষ 5, এই সব মিলা প্রশ্ন হবে 12টা। জোরে বলেন কয়টা? 12টা প্রশ্নের উত্তর যদি আজকে আমরা এখানে জানতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ ঈমানি পরীক্ষায় পাশ করার একটা প্রস্তুতিও নিতে পারি, ঠিক কিনা জোরে বলেন? প্রশ্ন জানবে না যারা, পরীক্ষা ফেল করবে তারা। প্রশ্ন জানার পরও ফেল করবে তারা, এগুলো শিখবে না যারা। শিখার পরও ফেল করবে তারা, এগুলো মানবে না যারা, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা শুনবো, জানবো, মানবো ইনশাআল্লাহ। জোরে পড়েন। এবার আসুন আমরা তিনটা পরীক্ষা কোথায় হবে আগে হল রুমগুলো চিনি এবং এক এক করে আমরা প্রশ্নগুলো চিনি। খেয়াল করে দেখেন, প্রথম সাময়িক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই হল রুমটার নাম হলো দুনিয়া। সুবহানাল্লাহ, জোরে পড়েন। প্রথম সাময়িক পরীক্ষার হল রুম পুরো দুনিয়া, শুধু খুলনা, শুধু ঢাকা, শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়াটা হলো পরীক্ষার হল রুম। আর পরীক্ষার্থী হলো আমরা সমস্ত মানুষ, ঠিক কিনা জোরে বলেন? এবার প্রশ্ন করবে কি কি আল্লাহ? এই পরীক্ষার হল রুমে যে আমরা পরীক্ষা দিব মৌলিকভাবে প্রশ্ন হবে তিনটা। কয়টা? তিনটা। এই তিনটা প্রশ্নের দুইটা প্রশ্নের কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নং আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয় আমি আল্লাহ পরীক্ষা করব। প্রশ্ন কি? আল্লাহ বলে, 1 নাম্বার প্রশ্ন হলো ওয়াল আনফুস, 2 নাম্বার প্রশ্ন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আর 3 নং প্রশ্নটা পাবেন সূরাতুল আনকাবুতের 28 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা 'ইনদাহু আজরুন 'আযীম।
আল্লাহ তাআলা যেই তিনটা প্রশ্ন আমাদেরকে দুনিয়ায় প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন মৌলিকভাবে, এমন তিনটা প্রশ্ন আল্লাহ তাআলা করেছেন যেই তিনটা প্রশ্নকে পৃথিবীর সমস্ত মানুষ সবচাইতে বেশি ভালোবাসে, মুহাব্বত করে। আপনি কি মনে করছেন দুনিয়ার পরীক্ষার প্রশ্ন হয় রেল লাইনের মাঝে মাঝে ফাঁক রাখা হয় কেন? দুনিয়ার প্রশ্ন হয় পানিবাহিত রোগ কাকে বলে, বায়ুবাহিত রোগ কাকে বলে। আখিরাতের প্রশ্ন এমন নয়। আখিরাতের প্রশ্ন হলো কেমন? আল্লাহ তাআলা এমন তিনটি প্রশ্নের পরীক্ষায় দুনিয়াতে নিবেন যেই তিনটা বিষয়কে সবচাইতে বেশি ভালোবাসি আমিও, সবচাইতে বেশি ভালোবাসেন আপনারাও। এই তিনটা বিষয়ের পরীক্ষা নিয়ে আমার আল্লাহ এই কথা জানাতে চান। তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহকে তুমি আল্লাহ মেনে নিয়েছো, এক আল্লাহর ইবাদত করবা, আমার প্রেরিত নবীকে তুমি রাসূল মেনে নিয়েছো, এই যে তুমি মানলা, তাহলে আমি পরীক্ষা নিয়ে দেখব আমি আল্লাহ এবং আমার প্রেরিত নবী তোমার মোহাব্বতের ওই তিনটার উপরে উঠতে পারে কিনা। যদি উপরে উঠতে পারে তাহলেই তুমি পরীক্ষায় পাস। এজন্য খেয়াল করে দেখেন আমার আল্লাহ যেই তিনটা বিষয়ে পরীক্ষা নিবেন এর মধ্যে একটা হলো আমার আল্লাহ জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিবেন। 2 নাম্বার আমার আল্লাহ তাআলা মালের নকসানের মাধ্যমে পরীক্ষা নিবেন। 3 নাম্বার আমার আল্লাহ সন্তান সন্ততির মাধ্যমে পরীক্ষা নিবেন। এজন্যই তো রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ আমার নবীকে সন্তান সন্ততি, মা বাবা, স্ত্রী, এমনকি পুরো